হ্যালো এভরিওয়ান, আই এম মাত্রি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে ইকো যাত্রী। আজকে নিয়ে এসেছি আরও একটা নতুন ব্লগ। আজকে অমাবস্যা, তো অমাবস্যাতে আমরা যাচ্ছি কলকাতায়। আপনারা জানেন আমাদের বাড়িতে প্রতি বছর প্রতি মাসে অমাবস্যা পুজো হয়। তো প্রতি মাসে যে মায়ের পুজো করি আমরা, যাকে অমাবস্যা পুজো দিনকে পুজো দিই, তো ওনার মন্দিরে যাচ্ছি। সেখানে জেঠু জেঠিমা থাকে, জেঠু জেঠিমার বাড়িতে উনি এসে স্থান নিয়েছেন এবং ওটাই মন্দির হয়ে গেছে। তো আমরা আজকে নয়, আমরা 2013 সাল থেকে ওনার ওই মন্দিরের সাথে যুক্ত এবং প্রতিনিয়ত এই পুজোতে বিশ্বাসী এবং পুজো করে আসছি। তো আজকে আমরা স্নান টান করে শাড়ি পরে রেডি হয়ে একদম মেদিনীপুর থেকে বেরিয়ে গেছি কলকাতার। এই সেই NH16 ধরে কলকাতা যাচ্ছি। আর এপাশে ঋতু বসে আছে, রীতি আছে, সবাই আমরা স্নান টান করে রেডি হয়ে গেছি। NH16 এখানে রাস্তাটা দুর্দান্ত এবং এই রাস্তায় একবার গাড়ি যদি চলতে স্টার্ট করে আমরা 2 ঘন্টায় কলকাতা পৌঁছে যাই। চলুন দেখুন এই গাড়িতে কেমন ফুল বোঝাই করে নিয়ে যাচ্ছে। গাঁদা ফুলের এখানে প্রচুর চাষ হয়। আর নিচের গুলো দেখুন চন্দ্রমল্লিকা। মেদিনীপুর জেলায় এই পাঁশকুড়া, মাধপুর, খিরাই এগুলোতে প্রচুর ফুলের চাষ হয় জানেন। রাস্তার ওপর থেকেও দেখা যায়, যদি আমি দেখতে পাই। আপনার হচ্ছে বস্তাগুলো দেখেছেন, এগুলোতে সব ফুল যাচ্ছে। এই দেখুন হাওড়া লেখা আছে, এই যে হাওড়া, ঘাটাল হাওড়া, এগুলোতে সব ফুল যাচ্ছে। এই দেখুন কেমন ফুলের চাষ। এখানে সব লোকাল মার্কেট থেকে শুরু করে সব জায়গায় ফুল কেমন বিক্রি হচ্ছে। যেখানে লাল হলুদ দেখতে পাবেন সব ফুল দেখুন। এই দেখুন কেমন ফুল নিয়ে যাচ্ছে, সব অরিজিনাল ফুল। এই দেখুন কেমন ফুল বিক্রি হচ্ছে, দারুণ। আর এই পাশে রাস্তার ওই পাশেও প্রচুর ফুলের দোকান, এতটা ক্যাপচার করা যাচ্ছে না এখন। আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেলাম কোলাঘাটের এটা ব্রিজ। আর নিচে রয়েছে রূপনারায়ণ নদ, বিশাল বড় নদ। এই নদের ইনি কিন্তু নদী নয়, নদ। আর এখানে প্রতিনিয়ত জোয়ার ভাটা হয় এই নদে। আর রূপনারায়ণ নদ ভীষণ বিখ্যাত। আর ওপাশে ট্রেন লাইনের ব্রিজটা দেখা যাচ্ছে। আর আমরা এখানে এই ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। আর এই ব্রিজটা কানেক্ট করে হাওড়া এবং পূর্ব মেদিনীপুরের যোগাযোগ স্থল হচ্ছে এই ব্রিজটা কভার করলেই আমরা পৌঁছে যাব হাওড়ার পর এবার কলকাতা আসবে। ধীরে ধীরে ঢুকে গেছি, এবার কলকাতা ঢুকবো। এই দেখুন এখানে লেখা আছে কলকাতা 16 কিলোমিটার। এরপরে দেখুন এই যে বাঁ হাতে আছে নবান্নের অবস্থা এরকম যে কিছুই আর দেখা যাচ্ছে না। নও দেখা যাচ্ছে না, বও দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। এরপরে সোজা আমরা চলে গেলাম দ্বিতীয় হুগলি সেতু, নিচে হুগলি নদী রয়েছে। হুগলি নদীকে প্রণাম করে এগিয়ে গেলাম। এগিয়ে যেতে যেতে এইখানে বেশ সুন্দর লাগছে, ওয়েলকাম লেখা আছে। আর এই হুগলি ব্রিজটা পার হতে বেশ ভালো লাগে, খুব সুন্দর। আর হুগলি নদী দেখতেও খুব ভালো লাগছিল, কিন্তু এত স্পষ্টভাবে এখানে দেখা যাচ্ছে না, খুব হেজি ছিল আজকে। চারিদিকে ভীষণই হেজ থাকার কারণে খুব একটা পরিষ্কার করে দেখা যাচ্ছিল না। আর এই কলকাতায় ঢুকলেই আমার চোখ জ্বালা করে এই হলুদ ট্যাক্সির কালো ধোঁয়াতে, প্রচণ্ড চোখ জ্বালা করে। আর সেই যে উঁচু বিল্ডিংটা, গগনচুম্বিকা বিল্ডিং, 65 তলা বিল্ডিংটাকেও আজকে একদম আবছা দেখা যাচ্ছে। এরপর ধীরে ধীরে আমরা নিউ আলিপুর চলে এলাম। টার্ন নিলেই হচ্ছে বেহালা পৌঁছে যাব। বেহালা পর্ণশ্রী পৌঁছে যাব। আমরা পৌঁছে গেছি বেহালা পর্ণশ্রী ফ্লাইং ক্লাব রোডে। এটা ওল্ড এয়ারপোর্ট রোড ছিল আগে, এখন তো এয়ারপোর্ট অন্যদিকে চলে গেছে। আর এখানে আমাদের কারটা পার্ক করে দিচ্ছি, করে এই গলিটা দিয়ে ঢুকে গেলেই জেঠুমনিদের বাড়ি। ঠিক আছে, চলুন একদম মায়ের দর্শন করব অনেক দিন পর। মা মন্দিরে ঢুকে না ঢুকেই দেখি জেঠিমা পুরো পুজোর কাজ সেরে রেখে দিয়েছে, মানে কাটাকুটি, গোছানো জিনিসপত্র সব কিছু। এই ঘড়িটা জানেন ব্রিটিশ আমলের ঘড়ি, এখনও চলছে টিকটিক করে। সেই যত্ন করে রাখলে জিনিস ঠিকই থাকে। এখানে মা মনসার রয়েছেন, ওপাশে মা শ্যামা মায়ের পুজো হবে, আর এপাশে জেঠুমনি কাটছেন সব ফল। এখানে ফল কাটতে গিয়ে হঠাৎ দেখি এখানে রয়েছে মূলো, লাল মূলো। পৌষ মাসে কালী পুজোয় লাল মূলো দিয়েই পুজো হয়। যেমন ভাদ্র মাসের তাল দেয়, সেরকম পৌষ মাসের কালী পুজোতে, অমাবস্যা পুজোতে মূলো দিয়ে পুজো হয়। অনেকে গোটা মূলো দেয়, অনেকে কুচি কুচি করে কেটে মূলো প্রসাদে দেয়। এইভাবে ঘট স্থাপন হলো মা মনসার। আর
পুজোরও সমস্ত তৈরি হয়ে গেল সব কিছু। এরপরে আমরাও একে একে করে বসে পড়ব। এই জেঠু জেঠিমা আমার রক্তের সম্পর্কের না হলেও এনারা রক্তের সম্পর্কের থেকে কম কিছু নয়। এই জেঠু জেঠিমার বাড়িতেই মা আসেন, আর অনেক পুরনো দিন থেকে এনাদের সাথে আমাদের পরিচিতি। তো মায়ের জন্য আমরা শাড়ি এনে দিয়েছিলাম, মা মনসার জন্য আর মা কালীর জন্য, আর শিব বাবার জন্য একটা ধুতি। আমি আর ঋদ্ধি মিলে মাকে খুব সুন্দর করে সাজিয়ে আঁচলটাকে সামনের দিকে দিয়ে আর কুঁচি দিয়ে শাড়িটা পরিয়ে দিয়েছি। দেখতে ভারী সুন্দর লাগছিল। দেখুন, একটা মায়ের জন্য লাল শাড়ি, আর মা মনসার জন্য মেরুন কালারের শাড়ি, আর শিব বাবার জন্য একটা সাদা ধুতি। ধুতিটাকে ফোল্ড করে জেঠুমণি বললেন ওই পায়ের কাছে রেখে দাও, তাহলেই ওটা দেওয়া হয়ে যাবে। এইভাবেই দিয়ে পুজো শুরু করলাম সবাই মিলে। আমরা প্রতি মাসে যে আমাদের বাড়িতে পুজো করি, অমাবস্যা পুজো হয়, সেটা এই মায়েরই ফটোর পুজো হয়। এই মায়ের বিগ্রহ এখানে রয়েছে, আমরা ফটো তুলে নিয়ে গিয়ে ওই ফটোতে মাকে পুজো করি। আর এখানে মা মনসাকেও শাড়িটা পরিয়ে দিলাম। এই মন্দিরের সাথে আমরা 2013 সালের অক্টোবর মাস থেকে জড়িত রয়েছি। আমার বিয়ে হয়েছিল 2010 সালে। 2011 আর 12 এই দুটো বছর আমার জীবনে মর্মান্তিক একটা ঘটনা ঘটে যায়, এবং মর্মান্তিক মানে মরণ ফাঁদ থেকে তুলে এনেছিলেন এই মা। আমার বিবাহিত জীবন এবং সাংসারিক জীবনকে নষ্ট করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলেন কিছু মানুষজন। জানেন কিসের যে এত হিংসা মানুষের, এটুকু আমি বুঝতে পারি না। কিন্তু অথচ আমি তাদেরকে না চিনতাম, না জানতাম, না আলাপ, না পরিচিতি, না কিছু। অসম্ভব ক্ষতি করার চেষ্টা করেছিলেন এবং করেও ছিলেন। 2 বছর এত সাফার করেছিলাম, পাশে শুধু আমার হাজব্যান্ড ছাড়া আর কেউই ছিল না। কথাই বলে বিশ্বাসে মিলায়ে বস্তু তর্কে বহুদূর। তো সেই রকমই যারা ভোগ করে তারাই বুঝতে পারে তার পেনটা, আর যারা উপকার পায় তারাই বুঝতে পারে কোথায় গেলে এই উপকারটা পেয়েছি এবং সেখানে যাওয়া আরও উচিত কি উচিত নয়। শীতকাল হলো কি হবে, 108-এর মালাগুলো কি সুন্দর ফুটেছে দেখুন। জবা ফুলের মালা দিয়ে আমরা প্রতিবার 108-এর মালা দিয়ে মাকে পুজো দিয়ে যাই। এখান থেকে আমি উপকার পাই, আমরা ভালো আছি, ভালো রেখেছেন মাকে। আর মাকে এটাই বলি, অশুভ শক্তির হাত থেকে রক্ষা করো, অসৎ লোকেদের হাত থেকে রক্ষা করো, যারা আমাদের প্রতিনিয়ত ক্ষতি করতে চায় তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো, যারা আমাদের ক্ষতি খারাপ আর প্রতিনিয়ত আমাদের খারাপ জিনিসের দিকে আমাদেরকে ঠেলে দিতে চায়, মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়, তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করো মা। আমার এই সমস্যাতে আমি আমার পরিবারের লোকজনকে খুব একটা কাছে পাইনি। ছিল শুধু আমার মা বাবা, আমার হাজব্যান্ড, যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছে, এবং আমার এক মাইমাকে সব জানাতে, আমার এক মাস্তুতো দিদিকে বলাতে, সেই মাস্তুতো দিদি এই মন্দিরে আমাকে নিয়ে এসেছিল 2 বছর পর, বিয়ের 2 বছর পর। তারপরে এই যে মায়ের মুখটা এখান থেকে দেখাচ্ছি, এই হচ্ছেন শ্যামা মা। এই মায়ের মন্দিরে আসার পর থেকে আমি আমার সমস্ত কিছুকে ফিরে পেয়েছি। তার সাথে পেয়েছি আমার ঋদ্ধি সোনাকে। ঋদ্ধি সোনার নাম হচ্ছে কাকলি, এটা মা নাম দিয়েছেন। যেহেতু কমলকান্ত ক, সেই দুটো ক থেকে ওর নাম হয়েছে কাকলি। তাই আমরা যখনই এই মায়ের মন্দিরে পুজো দিতে আসি, আমরা 3 জনে মিলে পুজো দিই, আর পুজো দিয়ে প্রসাদ খেয়ে সুন্দরভাবে বাড়ি ফিরে যাই। আমার শ্বশুর বাড়িতেও সকলকে আমি বলেছিলাম কি যে মায়ের মন্দিরে গিয়ে এসে পুজো দিতে পারো, তোমরাও ভালো থাকবে। এই হচ্ছে জেঠুমণি। তো ওনারা অতটা বিশ্বাস করতে পারেননি, ওনারা এসেছিলেন ঠিকই, কিন্তু ওনারা বিশ্বাস এরকম করতে পারেননি। আর খুব একটা যে ভালো আছেন তাও কিন্তু নয়। কিন্তু ওই যে বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, যার বিশ্বাস যেখানে, আমার বিশ্বাস এখানে। তাই আমি পড়ে ঝরে মরে হলেও এই মন্দিরে চলে আসি, শুধু মায়ের একটু আশীর্বাদ পাওয়ার জন্য। এখানে প্রত্যেকের নামে নামে পুজো হচ্ছে, যেমন আমার বোনের বর, বোন, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, ওনাদেরও নাম আপনারা শুনতে পাবেন। দেখুন আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আমার বড় ভাসুর, এনাদেরও নামে আমরা পুজো দিয়ে যাই। ওনারা আসুক না আসুক, ওনাদের বিশ্বাস না বিশ্বাস, কিন্তু আমরা ওনাদের ভালোর জন্য, ওনাদের শুভ কামনার জন্য, ওনারা যাতে সুস্থ থাকতে পারে, ভালো থাকতে পারে, তার জন্য আমরা পুজো দিয়ে যাই।
সেই নমো নমঃ। গোলক বিহারী মাহাতো, গোলক বিহারী মাহাতো সুখ শান্তি পরিবার সুখ শান্তি নমস্তে সেই নমো নমঃ। হো কালী কালী মহাকালী রকালী সমাকালী পেছনে সুখ শান্তি পরিবার সুখ শান্তি নমস্তে সেই নমো নমঃ। আদিত্য সরস্বতী মাহাতো, সরস্বতী মা সরস্বতী মাহাতো সুখ শান্তি পরিবার সুখ শান্তি নমস্তে সেই নমো নমঃ। হো কালী কালী মহাকালী রকালী সমাকালী পেছনে সুখ শান্তি পরিবার সুখ শান্তি সেই নমো নমঃ। প্রদীপ মাহাতো, প্রদীপ মাহাতো সুখ শান্তি পরিবার সুখ শান্তি। এই যে প্রত্যেকের নামে নামে আমরা পুজো দিয়ে দিলাম, আর ওনাদের নামে নামে টাকাও দিয়ে যায়, যাতে প্রত্যেক অমাবস্যায় ওনাদের নামে পুজো হয়। এখানে পুজোটা করে মনে একটা দারুণ শান্তি পায় জানেন। তাই তো ব্যাঙ্গালোর থেকে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে পড়ে ঝরে মরে হলেও চলে আসি এখানে আশীর্বাদ পাওয়ার জন্য, একটু পুজো দেওয়ার জন্য। আর এখানে পেছনে বসে আছে ওই যে মাস্তুতো দিদি, তার ছেলে, কি দারুণ শঙ্খ বাজাতে পারে দেখুন, অপূর্ব শঙ্খ বাজাচ্ছিল। এইভাবে একে একে করে আমরা পুজো দিলাম। পুজো দেওয়ার পর মাকে আরতি করে এরপরে দরজা বন্ধ করে দিতে হবে, এরপর মাকে ভোগ নিবেদন করা হবে। আজকের এই পৌষ মাসের পৌষ অমাবস্যা বা সোমবতী অমাবস্যা পুজোটা দিয়ে সত্যি খুব ভালো লাগলো। মন একদম শান্তিপূর্ণ, আর সব কিছু যেন মনে হচ্ছে খুব ভালো হয়েছে। আপনাদের কাছে আগেও বলেছি, লাস্ট 4 to 5 months আমরা একটা ভীষণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। মানে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম মানে এখনও যাচ্ছি, এখনও সেটা ওভারকাম করে উঠতে পারিনি, কিন্তু যাতে ওভারকাম করে উঠতে পারি তারই জন্য মায়ের কাছে আসা। আর খুব তাড়াতাড়ি সব কিছু যাতে সেটেল হয়ে যায়, ভালো হয়ে যায়, আমরা যাতে ভালোভাবে থাকতে পারি, সুস্থভাবে থাকতে পারি, তার জন্যই মাকে পুজো দেওয়া। সবাই যাতে আমরা সুস্থ থাকতে পারি, সবল থাকতে পারি, ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি, এইভাবেই আরতি করে করে মাকে জানিয়ে পুজোটা শেষ করা হলো। এই যে দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল ভোগ নিবেদন করে, এরপরে জেঠিমা দরজা খুললেন, দরজা খুলে এরপরে ভোগ দেবেন সবাইকে। তার আগে মায়ের জন্য রয়েছে তেল আর সিঁদুর। প্রত্যেকের ওখানে কেমন নিয়মে পুজো হয় আমি জানি না, কিন্তু এখানে তেল আর সিঁদুর থাকে, যেই তেল ঘটে এবং মায়ের মাথায় লাগিয়ে দিতে হয়, আর সিঁদুর ঘটে আর মায়ের সিঁথিতে লাগিয়ে দিতে হয়, আর সেই সিঁদুরটা নিজের সিঁথিতে লাগিয়ে নিতে হয়। সেম ভাবে মা মনসাকেও হচ্ছে যে লাগিয়ে দিতে হয়। এও স্ত্রীদের যা যা নিয়ম তাই আর কি, সেইগুলো সমস্ত কিছু আমরা করলাম, করে প্রসাদ খেয়ে তারপরে বাড়ি আসবো। চলুন, পুজোটা খুব সুন্দরভাবে কাটালাম, খুব ভালোভাবে পুজো দিলাম, এরপরে বাড়ি ফিরবো। এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নতুন ব্লগের সাথে, খুব তাড়াতাড়ি আপনি নিয়ে আসবে নতুন আরেকটা গল্প। চলুন, টাটা, বাই বাই, থ্যাংক ইউ সো মাচ।